রাজ্যের চাকরি প্রার্থীরা রেজাল্ট মেরিট লিস্টের জন্য ডেপুটেশন প্রদান করলেন রাজ্য সরকারের নিকট। ডেপুটেশন প্রদান করতে গিয়ে কি বললেন সংবাদ মাধ্যমে চাকরি প্রার্থীরা? দীর্ঘদিন অপেক্ষা করতে করতে তারা কি বলছেন তাদের এই মেরিট লিস্ট প্রকাশ এবং তাদের রেজাল্ট নিয়ে? কেন প্রকাশ করা হচ্ছে না, কারণটা কি, তারা কি বলছেন, কি তুলে ধরছেন, কেন ডেপুটেশন দিতে গেলেন, তাদেরকে কি বলা হয়েছিল, তারা কেন এত হতাশ? দেখুন বিশেষ বক্তব্য। ডেপুটেশন প্রদান করতে গিয়ে চাকরি প্রার্থীরা রেজাল্টের প্রত্যাশায়, রেজাল্টের অপেক্ষায় তারা কি বললেন। ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে। আজকে 3 বছর হয়ে গেছে, আমরা তো অনুব্রত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে প্রতিশত নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা অ্যাসেপ্ট করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল, যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য আমরা নোটিফিকেশন এটা রিজার্ভেশন ফলো করার তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে অ্যাসেপ্ট করেছে। তার জন্য তারা বসে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই, আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটি যে বিষয়টা, সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, হাইকোর্টের তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের, সবগুলো মধ্যে কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরা বিভিন্ন টেস্টের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আদার যে স্কুল অ্যাপ্লিকেন্ট আপনার ফিজিক্যাল এডুকেটর সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদেরকে একটা অসুবিধা কোন জায়গাতে? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে, তাহলে শিক্ষা সত্যি নিয়োজনের বিষয়। উপজেলা কিন্তু আপনার দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সামনে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক সম্পদ রাজ্য জুড়ে আসে, দেওয়ার পর বড় একটা শিক্ষক সম্পদ দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে করতে সেগুলো প্রকাশে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, সেটা নিয়োগ প্রক্রিয়া এখনো করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস। প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনোদিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না, শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। এদিকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তো আপনাদের বলে রাখি যে আমরা কিছুগুলো জানতে পারলাম আপনার সাংবাদিকের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে, যেটা 700% নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক হলো আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য যে কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে। সেটা তো ঠিক না, আগেরটার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক। তাহলে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বার করা হয়, তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনুভূত সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকার পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা অধিবেশনে বিগত অধিবেশন দেখবেন তো নিজে বলেছে পোস্ট করে রাখা 1400। আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছর খালি একটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় ট্যাপ নিয়োগ হয়েছে 3-4 হাজার। তো আমরা নবম দশম যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশ করে ভবিষ্যতের দিকে, ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত, এবং অন্যান্য মন্ত্রী প্রকল্পের কাছে, যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যত কোয়ালিফাই করেছে। এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যে যারা পাস করেনি তাদেরকে এগিয়ে দিতে, যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230% নোটিফিকেশন বেড়ে হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্টের অর্ডারে এসটি পোস্ট বেরিয়েছিল, এসটি পোস্ট কমানোর কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট অনেকবার ভিজিট করেছি, রাজ্য সরকারের কাছে আমরা গিয়েছি, ওনারা বলছে যে না পোস্ট কমবে না, পোস্ট ইনক্রিজ করবে। আমরা এটাই বলছি যে পোস্ট ইনক্রিজ করে সেটা জন্য সবার জন্য করে, কোন কেন্দ্রে বাদ দেয় যারা পাস করেছে। আমরা দেখলাম বিগত সময়ে আমাদের অর্থমন্ত্রী উনি কিন্তু 2-3 বার বিধায়কের মাধ্যমে বলেছে আমরা সবাইকে নিয়োগ করতে। তো ওনারা যাতে ওনার কথাগুলো রাখে, আমরা বারবার এই জিনিসগুলো আমরা চাইছি যাতে রাজ্য সরকার নবম দশম শ্রেণীর যে এসটি পরীক্ষা 2022 সালে হয়েছে সেটার জন্য অতি সত্য নিয়োগ প্রক্রিয়া করে আজ নিজেরা হেলামি না করে। মুখ্যমন্ত্রী স্যারের কাছে বিশেষ করে আবেদন রাখবো, উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সরকারে দেখে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত যত সম্ভব সেটা সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য যতজন কোয়ালিফাইড করে সবার স্বার্থ যদি পোস্ট ইনক্রিজ করে সবার জন্য নিয়োগ করে, কাউকে বুঝে না করে, যেহেতু শিক্ষক সম্পদ রাজ্য ধরে আছে। ধন্যবাদ।
আজকে আপনারা কোথায় এলেন? আজকে আমরা মূলত এসেছিলাম, আমরা আগরতলায় আশেপাশে কিছু ক্যান্ডিডেট দিয়েছি আজকে আপনার ডাইরেক্টরের নিকট। আমরা এনসি শর্মা অধিগত ওনার কাছে আমরা ডেপুটেশন জমা দিতে যেন হচ্ছে নিয়োগ করে সম্পন্ন করে, এবং যদি পোস্ট ইনক্রিজ করে আপনাদের একটা জিনিস বলে রেখে ক্লিয়ারলি 230 যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে যদি পোস্ট ইনক্রিজ করে তারা সেটার জন্য যারা কোয়ালিফাইড করে তারা সবার জন্য নির্ধারিত করে সবাইকে জন্য দেওয়া হয়, তার জন্য বঞ্চিত না করা হয়।